আর কোনো কিন্তু নয় আনন্দী। আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে যে কাঁচ জোড়া লাগাবার চেষ্টা করছেন, জোড়া লেগে গেছে দেখে মনে হলেও সেটা কিন্তু মানে ফাটলের দাগটা থেকেই যায়। আর আমার ফ্যামিলিটাও সেম। কোনোদিন ফাটলের দাগ আপনি বুঝতে পারবেন না, শত চেষ্টা করলেও পারবেন না। তাহলে কি সবটাই ভুল? দেখুন আনন্দী, কে ভুল কে ঠিক সে বিচার না করে আপনি প্লিজ একটা কাজ করুন। আপনি নিজের ক্যারিয়ারে ফোকাস করুন, পড়াশোনায় মন দিন, এন্ট্রান্স পরীক্ষা দিন, নিজের স্বপ্ন পূরণ করুন। তা না হলে দেখবেন চিরটা কাল আফসোস করে কাটিয়ে দিতে হলো যে নিজের স্বপ্নটা আমার পূরণ হলো না। পরিবারটা ঝুড়বে, এটা কি কম বড় স্বপ্ন বলুন? একদমই। কিন্তু সবসময় সব স্বপ্ন যে পূরণ হবে তার তো কোনো মানে নেই, তাই না? তাই আমাদের বেছে নিতে হয় যে কোন স্বপ্নটা পূরণ করা আমাদের আয়ত্তের মধ্যে আছে। প্রফেশনালি নিজের জায়গাটা তৈরি করুন। তা না হলে আপনি সারাটা জীবন স্যাক্রিফাইস করে মানে সংসারের জন্য স্যাক্রিফাইস করে কাটিয়ে দেবেন, আর দেখবেন দিনের শেষে গিয়ে সংসার আপনাকে কিছু দেবে না। সব সময় কি ফেরত পাওয়ার জন্যই সবকিছু করবো স্যার? এত কথা আমি জানি না আনন্দী, আমি শুধু একটা কথাই আপনাকে বলতে চাই, মন দিয়ে পড়াশোনা করুন। জ্ঞানের থেকে বড় সত্য আর কিছু হয় না। পৃথিবীতে এমন কোনো শক্তি জন্মায়নি যেটা জ্ঞানকে মিথ্যে প্রমাণ করে দিতে পারে। তাই প্লিজ পড়তে বসুন। আর তো মুখটা দেখে না, বিশ্বাস করো আমার না ভীষণ শান্তি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো সাপের লেজে পা দিলে কি হয়। দুধ কলা দিয়ে লাহিড়ি বাড়িতে যে কাল সাপটা পোষা হচ্ছে সেটা যে আপনি, তা আমি খুব ভালো করে জানি জামাইবাবু। তবে আপনাকেও না আমার কিছু দেখানোর আছে। আচ্ছা দেখাবে? কি দেখাবে? কই দেখাও দেখাও, কি দেখাবে দেখাও। এক মিনিট দাঁড়ান। কি ব্যাপার জামাইবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। এই ছবিতে যে মানুষটি আছে তাকে আপনি চেনেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে না? নাকি আপনার এই বাড়ির সাথে যে শত্রুতার কারণটা সেটা এই ছবির মধ্যেই লুকিয়ে আছে? এই এই আনন্দী, এই ছবিটা তুমি কোথা থেকে পেলে? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ছবিটা দেখে আপনি যেভাবে হকচকিয়ে গেলেন তাতে তো মনে হচ্ছে ছবিটা একেবারেই ফেলনা নয়। আর আপনি আমাকে জিজ্ঞেস করলেন না যে ছবিটা আমি কোথা থেকে পেলাম। কি বলুন তো জামাইবাবু, এই চোর পুলিশ খেলতে খেলতে না মাঝে মাঝে চোরকে ধরতে চোরের পথেই হাঁটতে হয়, চোরকে ধাপ্পা দিতে না চুরি করতে হয়। এই ছবিটা আমি আপনার কাছ থেকেই চুরি করেছি। চুরি করেছো? চুরি করেছো তুমি? হ্যাঁ করেছি। কি ভেবেছেন আপনি আমাকে সবার সামনে ভুল প্রমাণ করে দিয়ে আপনি কিস্তিমাত করে দিয়েছেন? শুনুন জামাইবাবু, আপনার এই মুখোশ না আমি খুব শিগগিরই টেনে খুলে দেবো, সবার সামনে করবো সেটা। আমি আপনাকে এই বাড়ির কোনো রকম কোনো ক্ষতি করতে দেব না, আর এটা আপনার কাছে এই আনন্দের ওপেন চ্যালেঞ্জ। সে যে পুরপুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সব। ও আনন্দি, কেটে আয় মা, আর কত রাত করবি, চলে আয়। ও স্যার, ও স্যার, আমার খুব খিদে পেয়েছে স্যার, আর মাও খেতে রাখছে। আমি যাচ্ছি, আমি 10 মিনিটে চলে আসবো। আরে আপনি উঠছেন কেন? বসুন এখানে। আমি খাবো না, না খেয়ে। না না, খাবেন তো, একদমই খাবেন। আপনি খাবেন, কিন্তু সেটাও এখানে বসে খাবেন। আপনি নিচে গেলে আপনার পড়াশোনার কনসেন্ট্রেশন নষ্ট হবে। 2-4 জন মানুষের সঙ্গে দেখা হবে, আপনি আবার পরিবার সুরক্ষা যোজনায় মেতে উঠবেন। কি দরকার এসবের? অনেক কষ্টে আপনার পড়াশোনায় মন বসানো গেছে, আপনি এখানেই বসবেন। আশ্চর্য তো, একটু বিশ্বাস করেন না আমাকে। মানে একটা হিটলারই শাসনের মধ্যে রাখা হয়েছে, খেতে যাবো তা না। ঠিক আছে বাবা, আমি এখানেই পড়বো, পড়েই যাব, পড়তে পড়তে মরেই যাব। না না, মানে ঠাম্মি কি হয়েছে আসলে, আনন্দীর পরীক্ষা আছে তো সেই জন্যই আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম যাতে সময় নষ্ট না হয় আর কি। সে তুমি আমাদের যাই বলো না কেন, খাইয়ে তো দিচ্ছিলে, বউকে আবার আদর করে খাইয়ে দিচ্ছিলে, আবার আমাদের থেকে লজ্জাও পাচ্ছ, লক্ষণ ভালো। ঠাম্মি কি। হ্যাঁ রে আনন্দি,
তুই সুপানের গায়ে হাত দিয়েছিস বলে আমি আর টাম্মি একটু বকাবকি করেছিলাম তোকে, তা বলে তুই আমাদের উপর এত অভিমান করবি? ও বড় বৌমা, এই মানবের কথা থাক না। ও বাবা, দেখো 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 তো, ঘরের বল তো পাল্টে ফেলেছে গো। হ্যাঁ রে, এত লেখাপড়া কিসের সেটা কি আমরা জানতে পারি? ইয়ে মানে ঠাম্মি, আসলে পরীক্ষা তো, তাই পরীক্ষার জন্য আর পড়াশোনা করছিলাম। মানে পরীক্ষা যেহেতু এগিয়ে এসেছে। আর শোনো না, আমি তোমাদের উপর অভিমান করে বা রাগ করে নেই গো। তোমরা আমার মা ঠাম্মি, বেশ করেছো বকেছো। আমি অন্যায় করেছি একবার কেন, 1000বার বকবে, ঠিক করেছো। আর বই পড়াশোনাটা আসলে ওই মানে পরীক্ষা জন্যই পড়া। আমি বলছি আমি দেখো মা ঠাম্মি, আমি আনন্দীকে বারণ করেছিলাম কাউকে কথাটা না বলতে। মানে তোমরা তো জানোই এ বাড়ির লোকজন কেমন বাধা দেয় সব বিষয়ে। বাবা, দাদা, অনিন্দ এরা জানতে পারলে ওকে বাধা দিত। আমি ওকে ডাক্তারি পড়ার জন্য প্রিপেয়ার করাচ্ছি আর কি। ওর কাল বাদে পরশু পরীক্ষা, মানে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছিল। ও দিদি ভাই, হ্যাঁ রে, এই লাহিড়ি বাড়ির মেয়েরা বাড়ির চৌকাঠ পেরোতে গেলে অনুমতি লাগে, সেই জায়গায় তুই কিনা একবারে ডাক্তারি পরীক্ষা দিতে চলে যাচ্ছিস। এই কারণের জন্যই তো আমি আনন্দীকে বারণ করেছিলাম কাউকে না বলতে। এই, না বললে হবে কেন? হ্যাঁ, আমাদের অনুমতি ছাড়া সোজা ডাক্তারি পরীক্ষা দিতে যাবে, তা আবার হয় নাকি? না না, একদম হয় না। এটা খুব অন্যায় করেছিস তোরা কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমাকে আর টাম্মিকে জানাতে তোদের কি অসুবিধা হচ্ছিল আমি একটু শুনি। ছাড়ো তো,